বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ইয়ামি কেকের রেসিপি। তা হচ্ছে চকলেট ময়েস্ট কেক। আর এর জন্য আমার যা যা উপকরণ লাগবে তা হচ্ছে, আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপের মতো চিনি, কোকো পাউডার 1/3 কাপ, বেকিং সোডা, বেকিং পাউডার, আর লাগবে লিকুইড দুধ, আর লাগবে সয়াবিন তেল অথবা বাটার। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আমার রেসিপিটি। এই তো আমি এখানে 2টা ডিম নিয়েছি। আজকে আমি কেকটা 2টো ডিম দিয়ে তৈরি করব। এখন ডিমের সাদা অংশটা ফার্স্টে আমি বিট করে নেব। এখন কুসুমটা আলতোভাবে উঠিয়ে নেব। এখন কুসুমটা আমি একটু সাইড করে রাখবো। এই সাদা ডিমের এই সাদা অংশের সাথে আমি এখন অ্যাড করে দেব চিনি। এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ রয়েছে, চিনি দিলাম। এখানে আমি আর দেব সামান্য পরিমাণ হোয়াইট ভিনেগার, 1 চা চামচের মতো, বেশি না, 1 চা চামচের মতো হোয়াইট ভিনেগার দিলাম। সয়াবিন তেল, এটা আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এগুলো এখন আমি ভালো করে বিট করে নেব। তো সাদা অংশটা আমার বিট করা কমপ্লিট। যখন যেরকম কালারটা পুরো চেঞ্জ হয়ে আসবে তখন আমি এই ডিমের কুসুমটা আমি অ্যাড করে দেব। আর এই ডিমের কুসুমের সাথে আমি এখন অ্যাড করে দেব ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে ইচ্ছা করলে চকলেট এসেন্সও দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো। এখন আমি হালকা একটু বিট করে নেব। এই তো বিট করা কমপ্লিট। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। এই তো একটা স্ট্যান্ডার বসিয়ে নিলাম। এবারে ফার্স্টে আমি দেব মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা, কোকো পাউডার, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা সামান্য পরিমাণ, আর লাগবে 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে 1 চিমটি লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়। এখন এটা একটু চেলে নেব। তো এখন আলতো হাতে এটা আমি মিক্সড করে নেব। এই তো এবারে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটা আমি মিক্সড করে নেব। আর এখানে আমি সামান্য লিকুইড দুধ অ্যাড করব। যা আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধ আমি অ্যাড করছি। ফার্স্টে সবটুকু দিয়ে দেবো না। এখন মোল্ডে আমি আগেই বেকিং পেপারে বিছিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। আমি এটা মোল্ডে ঢেলে দিচ্ছি। এই তো এটা এখন একটু ট্যাপ করে নেব। এই তো চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। এটা ফ্রি হিট করে নিয়েছি এবং চুলার হিটটা থাকবে একদম লো মিডিয়ামে। এখন এটা আমি বসিয়ে দিচ্ছি, মুখটাও ঢেকে দিচ্ছি। আর এপাশে যে একটা ছিদ্র থাকে এটা আমি বন্ধ করে দেব। এটা আমি বন্ধ করে দিচ্ছি।
তো এভাবে আমি মিনিমাম 35 থেকে 40 মিনিট বেক করব। তা ফিরছি বেক হয়ে যাওয়ার পর। বেক হয়ে গেলে এটাকে ঠান্ডা করে তারপর আমি ফিরবো। এই তো আমি ফিরলাম প্রায় 35 থেকে 40 মিনিট পর। আমি এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখছি। এই তো একদম ক্লিয়ার আসছে। এখন এটা ঠান্ডা করার জন্য আমি সাইড রেখে দেবো। আর এই সুযোগে আমি চকলেট গালাসটা তৈরি করে নেব। এই তো চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি, কোকো পাউডার এটাও সেম সম পরিমাণ 3 টেবিল চামচ, লিকুইড দুধ হাফ কাপের একটু বেশি, আর দিচ্ছি হুইপ ক্রিম, এটা দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এই তো এখন এটা মিডিয়াম হিটে আমি জাল করব। এখন আমি এখানে একটা বাটার অ্যাড করে দিলাম। এই তো আমার গানাশটা কিন্তু অলরেডি কমপ্লিট। এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দেব, আর নয়তো এটা বেশি ঘন হয়ে যাবে। এই তো আমি এখন এটা মোল্ড আউট করে নিচ্ছি। এটা নাইফের সাহায্যে 5টা কেটে দিলে ইজি হয়। মাশাআল্লাহ কেকটা ভালোই স্পঞ্জ হয়েছে। বেকিং পেপারটা ফেলে দিচ্ছি। তো ফার্স্টে উপরের অংশটা যেহেতু ফুলা, এই জন্য উপরের অংশটা কাটতে হবে। এই তো কাটা কমপ্লিট অবস্থা। আমি এখন যে চকলেট গানাশটা তৈরি করলাম ওটা এরপর দেবো। ফার্স্টে এরপরে একটা লেয়ার দিয়ে দেবো পাতলা করে। এই তো ভিউয়ার্স এটা ম্যাক্সিমাম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কালারটা, লুকটা সব কিছুই কিন্তু মাশাআল্লাহ চমৎকার। আপনাদেরকে আমি দেখাচ্ছি, আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ এই তো এই অবস্থা। মাশাআল্লাহ চমৎকার হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা টেস্টি হয়েছে, অসাধারণ। তো ভিউয়ার্স প্রথম থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই চকলেট ময়েস্ট কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশান অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।